বেশি দিন বাকি নেই চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ এবং ভারতীয় দলের যে 15 জনের স্কোয়াড হতে পারে সেটা কেমন হতে পারে, বা 15 জনের স্কোয়াডে কারা সুযোগ পেতে পারে সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো। প্রথমে বলি বাংলাদেশেরটা। বাংলাদেশের স্কোয়াডে 15 জনের স্কোয়াডে সুযোগ পেতে পারে তানজিম হাসান তামিম ওপেনার হিসেবে। তানজিম হাসান তামিমকেই যেহেতু ওপেন করানো হচ্ছে, তাকে হয়তো ওপেনার হিসেবে হয়তো রাখা হতে পারে। আর এ বাদেও অন্য ওপেনার রয়েছে, কিন্তু তাদেরকে আমার মনে হয় রাখা হবে না, তাকেই রাখা হবে, তামিমকে, জুনিয়র তামিমকে। আর লিটন দাস, সৌম্য সরকার, এরা দুজনে থাকবে। এই গেল 3 জন। 4 নম্বর প্লেয়ার শেখ মেহেদী হাসান। আর 5 নম্বর হলো এমনি মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান 5 জন। 6 জন মাহমুদুল্লাহ, 7 জন মুশফিকুর রহিম, 8 জন নাজমুল হোসেন শান্ত, 9 জন তাসকিন, 10 শরীফুল, 11 মুস্তাফিজুর রহমান, 12 হলো নাহিদ রানা, আর 13 জাকির আলী, 14 হলো রিশাদ হোসেন। আর 15 নম্বরটা কাকে নেবে বোঝা যাচ্ছে না। হাসান মাহমুদকে নেবে নাকি নাকি অন্য কোনো প্লেয়ারকে সুযোগ দেবে, আফিফ হোসেনকে নেবে, সেটা বোঝা যাচ্ছে না। এই হলো বাংলাদেশের আর কি প্লেইং 11। এখান থেকে প্লেইং 11 তৈরি করতে হবে। ফিনিশ করবে জাকির আলী। মাহমুদুল্লাহ মনে হয় অবসর নেয়নি বোধ হয়, ওয়ান ডে এই যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মনে হয় খেলতে পারবে। আর সাকিব আল হাসান যদি খেলে, সাকিব আল হাসান থাকতে পারে দলে। সাকিব খেলবে নাকি আদৌ ঠিক নেই, কেন সাকিব আল হাসানের বোলিং আবার অবৈধ বলে ঘোষণা করা হয়েছিল, আবার পরে কি হয়েছে জানি না। সাকিব আদৌ খেলবে নাকি ঠিক নেই। তামিম তো অবসর নিয়েছিল, তামিম খেলবে না। তামিমের খেলার চান্স নেই। মুশফিকুর রহিম খেলার চান্স রয়েছে। এবার মুশফিকুর রহিম যদি না খেলে তাহলে জাকির আলী খেলবে। এবার তার বিকল্প হিসেবে অন্য কোনো উইকেট কিপারকে হয়তো নেওয়া হতে পারে। এবার দেখতে হবে যে কাকে নেওয়া হয়। এই গেল বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড। এবং চ্যাম্পিয়ন্স ট্রফি যে 50 ওভারেই হবে, 50 ওভারে কিন্তু ভালোই খেলে বাংলাদেশ, খুব একটা খারাপ কিন্তু পারফরমেন্স করে না। সেই জন্য আশা করছি ভালো খেলবে। আর বাংলাদেশ প্রিমিয়ার লিগ তো এখন চলছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বলতে গেলে আজকে থেকেই শুরু হবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলার পর কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাবে বাংলাদেশের ভারতের সাথে একটা ম্যাচ রয়েছে, পাকিস্তানের একটা ম্যাচ রয়েছে, আর একটা অন্য কার সাথে যেন ম্যাচ রয়েছে। 3টে মোট ম্যাচ খেলবে। ভারতও কিন্তু তাই খেলবে, 3টে ম্যাচ। আর মানে একবার পাকিস্তানে খেলতে যেতে হবে বাংলাদেশকে, আবার একটা ম্যাচ খেলতে যেতে হবে কি অন্য মানে দুবাইতে। এটা কেমন লাগে, একবার এই দেশ একবার ওই দেশ, বারবার এরকম চেঞ্জ করলে একটা জার্নিও হয়ে যায়, সেক্ষেত্রে খেলাও কিন্তু মুশকিল হয়ে যায়। এগুলো কিন্তু দেখতে হবে। আর ভারতের যে স্কোয়াডটা, ভারতের স্কোয়াডে রোহিত শর্মার সাথে হয়তো যশস্বী জয়সওয়াল হয়তো ওপেন করতে পারে, অথবা শুভমান গিল ওপেন করতে পারে। দুজনের মধ্যে যে কোনো একজন খেলবে। এবার কে খেলবে এইটা বোঝা মুশকিল। তবে রোহিত শর্মাই ক্যাপ্টেন্সি করবে, রোহিত শর্মা ওপেন করবে, এইটুকু বলা যেতেই পারে। শ্রেয়াস আয়ার, ঋষভ পান্ত, KL রাহুল, জসপ্রীত বুমরা, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, হার্দিক পান্ডিয়ার বিকল্প হিসেবে হয়তো কাউকে রাখতে পারে, নীতিশ কুমার রেড্ডিকে রাখতে পারে, কেন গৌতম গম্ভীর রয়েছে, তো সেই সিদ্ধান্তটা গৌতম গম্ভীর নেবে। অক্সার প্যাটেল থাকবে হয়তো। মোহাম্মদ শামি হয়তো যদি চোটের কারণে ফিরে আসে, মানে চোট থেকে যদি ফিরে আসতে পারে তাহলে শামি থাকবে, না হলে শামির পরিবর্তে অন্য কোনো বোলার থাকতে পারে। সেটা আবেশ খান হতে পারে, অথবা প্রসিদ্ধ কৃষ্ণা হতে পারে, অথবা অন্য কোনো বোলার হতে পারে। আর আকজীব সিংকে আমার মনে হয় বাহাতি পেসার হিসেবে খেলানো হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ওয়াশিংটন সুন্দরকে রাখবে, আমার যতদূর মনে হচ্ছে ওয়াশিংটন সুন্দরকে যে কোনো মূল্যে রাখার চেষ্টা করবে। হ্যাঁ, আর এই হলো টিম, মানে আকজীব সিং এরটাও বলেছে। এই হলো 15 জনের স্কোয়াড ভারতের, 15 জনের স্কোয়াড হলো বাংলাদেশের। এই স্কোয়াড সম্পর্কে বললাম। আর মানে এখন তো ওই IPL-এর ভিডিওই বেশি দেওয়া হয়, এইসব ভিডিও তো দেওয়া হয় না, সেই জন্য ভাবলাম এই ভিডিওটা দেওয়ার দরকার। কেন চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করা হয়েছিল তখনও সেরকম একটা দেওয়া হয়নি, তার কারণ অনেকে এইসব ভিডিও দেখতে চায় না, ওই জন্যই দিতে চাই না। এবং দিলাম যেহেতু ভারত এবং বাংলাদেশের স্কোয়াডটা কেমন হতে পারে জানানোর দরকার আছে, ওই জন্য কিন্তু জানিয়ে দিলাম। তোমরা এই কারা কারা চ্যাম্পিয়ন্স ট্রফি দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। লাস্ট খেলা হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফি 2017 সালে, সেবার কাপ নিয়েছিল কে? পাকিস্তান চ্যাম্পিয়ন হয়েছিল ভারতকে হারিয়ে। তারপর দীর্ঘ প্রায় 4 বছর এদিকে আর এদিকে প্রায় 8 বছর পর কিন্তু খেলাটা হচ্ছে 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি। এই জন্য এই নিয়ে কিন্তু উত্তেজনা থাকছে। চ্যাম্পিয়ন্স ট্রফি 2বার চ্যাম্পিয়ন হয়েছে বোধহয় ভারত। কয়বার কে চ্যাম্পিয়ন হয়েছে আমি একটু বলে দিচ্ছি, সেটা আমার ঠিক খেয়াল নেই, ওটা আমি দেখে বলছি। হ্যাঁ, ICC চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিজয়ী হয়েছে 2বার হলো অস্ট্রেলিয়া, 2006 এবং 2009। ভারত 2বার, 2002 এবং 2013তে। 2013তে ধোনির নেতৃত্বে, আর 2002-এ হলো
2002-এ হলো সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে, 13তে ধোনির নেতৃত্বে। 2002-এ কিন্তু যৌথভাবে শ্রীলঙ্কাও কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল, মানে ম্যাচটা হয়নি, বৃষ্টির জন্য ক্যান্সেল হয়ে গেছিলো। এই জন্য দুজনেই, সানার জয়সূর্য দিকে ক্যাপ্টেন ছিল আর এদিকে ছিল সৌরভ গাঙ্গুলি ক্যাপ্টেন, দুজনেই কিন্তু এই কাপ জিতেছিল। ওই জন্য 2002-তে শ্রীলঙ্কাও চ্যাম্পিয়ন হয়েছিল, ভারতও চ্যাম্পিয়ন হয়েছিল। শ্রীলঙ্কা ওই জন্য একবার হয়েছিল 2002-তে, না হলে ওইবার জিতে যেত শ্রীলঙ্কা, এমনিতেও হারতো। তাও খেলার বিষয় তো বলা যায় না, হয়তো ভারত হেরে গেলেও যেতে পারতো, সেক্ষেত্রে একবারই চ্যাম্পিয়ন হতে পারতো। এবার মানে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে দুইজন ভারতের যদি অধিনায়ক হয়ে থাকে, সেটা হলো সৌরভ গাঙ্গুলি আর ধোনি। ঠিক আছে, ধোনি সব কাপ জিতেছে, টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছে, ওয়ানডে ওয়ার্ল্ড কাপ জিতেছে, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, অনেক বছর ক্যাপ্টেন্সি করেছে ঠিকই, কিন্তু সব ধরনের ট্রফি কিন্তু কেউ জিততে পারেনি। রিকি পন্টিংও জিততে পারেনি, যেটা ধোনি জিতেছে। ঠিক আছে, আর এই যে 2017 সালে সেটা যদি মানে ভারত যদি জিততো, পাকিস্তানকে হারাতে পারতো, 340 রান যদি চেস করতে পারতো, বুমরা যদি ওটা নো বল না হতো, তারপর ফাকার জামান যদি আউট হয়ে যেত, তাহলে কিন্তু অনেক আগেই ম্যাচটা শেষ হয়ে যেত এবং ভারত কিন্তু ম্যাচটা জিতে যেতে পারতো। কিন্তু ওইখানে ওই যে একটা নো বল ম্যাচের মোমেন্টাম ঘুরিয়ে দেয়। ওই ফাকার জামান 110-এর উপরে রান করে, আর ওইদিকে বুমরাও প্রচণ্ড মার খায়, জাদেজা অশ্বিন মার খায়। ওই ম্যাচটা কেউ ভালো করতে পারেনি। আর ভারতের ব্যাটিংয়ে ধস নামে একমাত্র হার্দিক পান্ডা তাণ্ডব শুরু করে সেই ম্যাচে, কিন্তু সেই সব দিয়ে সে জাদেজা একটা রান আউট করে দেয়, যে ভুল বোঝাবুঝির জন্য রান আউট হয়ে ফিরে যায়, যার কারণে কিন্তু জাদেজা প্রচণ্ড ট্রল হয় যে সে পাকিস্তানের হয়ে খেলছিল। তারপরে তো টিম থেকে বাদ পড়ে যায়। তারপর আবার সেমিফাইনালে সুযোগ পেয়ে ভালো খেলে রবীন্দ্র জাদেজা জাড্ডু। 2017 সালের পর কিন্তু সে টেস্টে সুযোগ পেত, কিন্তু টি-20 ওয়ানডেতে সেইভাবে সুযোগ পায়নি। সাউথ আফ্রিকা একবার চ্যাম্পিয়ন হয়েছিল 1998-তে, 1998-99-তে সেইবার সাউথ আফ্রিকার টিমটা একেবারে দুর্ধর্ষ ছিল। নিউজিল্যান্ড একবার 2000-এ, ওয়েস্ট ইন্ডিজ একবার 2004-এ, পাকিস্তান একবার 2017-তে। আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট কোহলি, রোহিত শর্মা এরা সবসময় ভালো খেলেছে, সবসময়। বিরাট কোহলি তো সব জায়গাতেই ভালো খেলেছে, টি-20 ওয়ার্ল্ড কাপে ভালো খেলেছে, ওয়ানডে ওয়ার্ল্ড কাপে ভালো খেলেছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো খেলেছে, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভালো খেলেছে, ফাইনালে না মানে ইতিহাসও মোটামুটি খেলেছে। ঠিক আছে, সব জায়গাতেই মোটামুটি ভালো খেলেছে। এই জায়গাতে তো আরও ভালো রেকর্ড রয়েছে। শিখর ধাওয়ানও খুব ভালো খেলেছিল, চ্যাম্পিয়ন্স ট্রফি 2013-তেও যেমন ভালো খেলেছিল, 17-তে মনে হয় চোটের জন্য খেলতে পারেনি, 13-তে ভালো খেলেছিল, একাই একদম অপ্রতিরোধ্য খেলে দিয়েছিল 13-তে। দুখানা বোধহয় সেঞ্চুরিও আছে মনে হয় শিখর ধাওয়ানের। বিরাট কোহলির যেখানে একটাও সেঞ্চুরি নেই, সেখানে রোহিত শর্মার আবার একটা সেঞ্চুরি আছে। বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করেছিল রোহিত শর্মা 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, কিন্তু বিরাট কোহলি একটুর জন্য করতে পারেনি। সেই ম্যাচে বিরাট কোহলিও করতে পারতো, কিন্তু রোহিত শর্মা সুযোগ দেয়নি, সে মেরে ফিনিশ করে দিয়েছিল ম্যাচটা। আর ক্যাপ্টেন্সি বাংলাদেশের হয়ে কে করবে, হয় মিরাজ করবে না হলে শান্ত করবে। এবার শান্ত করবে না মিরাজ করবে এটা বোঝা মুশকিল, তবে রোহিত শর্মা ভারতের ক্যাপ্টেন্সি করবে এটা তো আমরা সকলেই জানি। এটা কথা আর আলাদা করে ওর জন্য আর বলছি না। তোমাদের মতে কে ক্যাপ্টেন্সি করলে ভালো হতে পারে সেটা কমেন্ট বক্সে জানাও। আর লিটন দাস আমার মনে হয় ওয়ানডেতে ক্যাপ্টেন হবে না বলে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। আর মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম দুজনের ব্যাকআপ। নাহিদ রানাকে নিতে পারে, তার একটাই কারণ, নাহিদ রানা অথবা হাসান মাহমুদ, দুটোর মধ্যে যে কোনো একটাকে নেবে। নাহিদ রানা বর্তমানে খুব পেস গতিতে ভালো বল করছে, ভালো লাইন লেন্থে বল করছে, এই জন্য তাকে হয়তো নেওয়া হতে পারে। আর তাসকিনকে তো নেওয়া হবেই।